গুড মর্নিং বন্ধুরা। আবার একটা নতুন সূর্যোদয়, সূর্যের মতো উজ্জ্বল হোক আমার তোমার জীবন। আমরা সবাই সুস্থ সবল থাকি, ভালো থাকি, হাসি খুশিতে আমাদের জীবনটা কাটুক, সারাদিনটা ভালো চলুক। খুব ঠান্ডা লেগেছে গো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর দেখো রাতে যে এটা নিয়ে শুই, এই দেখো এটাকে রাতে আমাকে নিয়ে ঘুমোতে হয়। আর এই যন্ত্রটাকে এখন রাতেবেলা থেকে গিয়ে মুখ থেকে খুলে আমাকে এখন উঠতে হচ্ছে। আর ওই রাতেই এটা আমাকে নিয়ে ঘুমোতে হয়। অক্সিজেনের অভাব, তাই চলো হাজার দুঃখে সুখের মাঝেও আমরা হাসি খুশি থাকবো, এটাই আমাদের জীবন, তাই না? জীবনে তো আপ ডাউন, সুস্থ অসুস্থ, হাসি খুশি সব কিছুই আসবে, তার মাঝে আমাদের খুশিভাবে বাঁচতে হবে। চলো শুরু করে দিই আবার পরে সেই কাজ কর্ম, সেই সব কিছু ভোরের ডিউটিগুলো, সারাদিনের রুটিন যা যা আছে সব কিছু শুরু করে দিই। দেখো সকাল উঠে সব কাজটা সেরে নিয়ে গুছিয়ে নিয়ে বসেছি, আর তার সাথে গমের খুব কষ্ট হচ্ছে, বলছে আগে ওষুধটা নিয়ে নিয়েছি, তারপরে শুরু হবে। তো যে ব্রেকফাস্টটা করে নেব আজকে। দেখো ব্রেকফাস্টে কি রয়েছে, আজকে রয়েছে এটা একটা ডাল, আচ্ছা আম দিয়েছে, এটা আমের ডাল, ডিম সেদ্ধ আর বিট। দেখো দেখাতে পাচ্ছি, দাঁড়া, এই দেখো দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখাতে পাচ্ছি না আমি, এই দেখো আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এটা বিট, গাজর, এটা রয়েছে সেই শিমদানা আছে না, সেই শিমদানা দিয়ে এটা একটা সবজি, জাস্ট হয়তো কোরমা করার চেষ্টা করেছিল কিন্তু এটা পেস্ট হয়ে গিয়েছে, হয়নি কোরমা। আর এটা হলো পরোটা, ঠিক আছে? চলো এবার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তোমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে? তোমরা কটার সময় ব্রেকফাস্ট করো? আমি তো বড্ড লেট করি, আমার ব্রেকফাস্টের কোনো টাইমিং নেই। হিসেব মতো আমার টাইম মতোই করা উচিত, কিন্তু বুঝতেই পারছো একটু মিশবিশ হয়েই যায় আমার। খাবারটা তৈরি থাকলেও খেতে লেট হয়ে যায়। এবার প্রথমে আমি কোরমাটা দিয়ে খাওয়ার চেষ্টা করছি। এটা হয়েছে আলু, মিষ্টি আলু আর শিমদানা দিয়ে। ডালটা দিয়ে গাজর আর বিটটাকে খাবো। গাজর আর বিট ডাল আর তরকারি দিয়ে যদি মেখে খাও না, আর ঠিক এইভাবে যারা ডায়েট করছো সে বন্ধুদের বলছি, দেখো আজও চুল, রোজ কেন আমার পাতে চুল থাকে, রোজ দেখছি, রোজ ঘরে বসে খাচ্ছিলাম তাই এখানে চুলটা ভালো। কোথা থেকে খোলা থাকে কিছুক্ষণ, ওই সময় পরে মনে হয় এই চুল এখনো রয়েছে। কোথায় কোথায় আমি দেখতে চুল দেখতে পাচ্ছি না, এখান থেকে আমি এই দেখো, এই যে পেয়েছো, ধরো, এই যে ধরো, দেখতে পেয়েছো? আজও খাবারের মধ্যে চুল, মানে কি বলি বলো, আমি কেন রাগ করবো না? রাগ হয় আমার রয়েছে। খাবারটা একটা শান্তির খাবার, ব্রেকফাস্ট বলে কথা, সবার প্রথম খাবার সকালবেলা খাচ্ছি, ভালো খাবো নাকি? চুল দিয়ে দেবে আমাকে, রাখো
চুলো একটা ফোড়ন হয় চুলো। বলে চুলো একটা ফোড়ন নয়, কি অবস্থা বলো তো। তো যাই হোক, যেটা বলছিলাম, যারা ডায়েট করছো বন্ধুরা, তারা ভাবছো স্যালাড খাওয়ার পরে অল্প করে ভাত খাবো, অবশ্যই হ্যাঁ, কিংবা কোনো খাবার খাবো, স্যালাডটা খেলে আগে পেটটা ভরে যাচ্ছে, তারা কিন্তু স্যালাডটাকে ঠিক এইভাবে করে, যেটা আমাদের ঘষার এরকম চৌকো মতো থাকে না স্টেনার, ওর মধ্যে এরকম করে এটা ঘষে নেবে। দেখো কত জিরি 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 করে, আর বিটটাকেও ঠিক এইভাবে ঘষে নেবে। আর তার সাথে একটু তুমি সবুজ মুগের ডাল নিতে পারো, যেটা অঙ্কুরদম হয়েছে ওই রকম। হ্যাঁ, আর এটাকে তুমি কি করবে, ডাল বা তরকারি দিয়ে দিবে, একদম তোমার মনে হবে তুমি ভাত খাচ্ছ। এই দেখো, ডাল তরকারি দিয়ে মেখে দিব্যি খাবো। এতে কোনো মানে তুমি যে সারাদিনে ভাত খাওনি সেটা তুমি অনুভূতিই করতে পারবে না, সে তুমি সারাদিনে ভাত খাওনি। দেখো, ভাতের মতো ছোট ছোট হচ্ছে বলে তোমার দাঁতেও প্রবলেম হচ্ছে না, খেতেও অসুবিধে হচ্ছে না, আর খাওয়াটা খুব সুন্দর হচ্ছে। মোট কথা আমার তো ভালোই লাগে। দেখো, আমি টক ডাল আর কোরমা দিয়ে খাচ্ছি। বলো তো বন্ধুরা, তোমরা কি এভাবে করে খাও আমার মতো করে? এইটা খাও, এই যে জানো। টক ডাল কি দিয়ে হচ্ছে জানো? হ্যাঁ, মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। এই যে মসুর ডাল দিয়ে হচ্ছে, টকের ডাল। এই হলো অবস্থা। বলো, তোমরা টক ডাল মুসুর ডাল দিয়ে খেয়েছো এবার বলো তো? এর সাথে একটু করে পেঁয়াজ নিতে পারো, যে কোনো সময় তুমি খেতে পারো। পেঁয়াজেরটা তাতে যেহেতু একটু, বুঝতেই পারছো, শক্ত হয়, লাগে দাঁতে, এইভাবে করে নেবে। আর সবজি দিয়ে সুন্দর করে মেখে খেতে পারবে। তাতে তোমার ভাতের যে একটা নেশা, একটা, আমাদের যতই বলো আমরা বাঙালি না, তো ভাত খাওয়ার যে নেশাটা ওটা একদমই থাকবে না। তো দিব্যি এভাবে খাই, আমার ভাত খাওয়ার যে ভাত খাচ্ছি না আমি সেটা বুঝতেই পারি না। হ্যাঁ, খাই ভাত, কিন্তু সকালবেলা খাচ্ছি না, এটা দিয়ে খাচ্ছি। তারপরে ধরো দুপুরবেলা 50 গ্রাম চালের ভাত খাই, কি আর একটু কম, সেটা এক থালা ভরে ভাত খেতে, সেখানের কথা বলছি। আর রাতেবেলা মিলেট খাচ্ছি, কাজে আমার অসুবিধা হচ্ছে না। তবে ভাত খাই না বলবো না, যেদিন একটু খাসি মাংস টাংস হয়, অন্যবার পেটটা পুরো ভাত খেয়ে নিই, সাদা চালের ভাত। আমি যদি আমি স্যালাড খেয়ে নিই, তারপরে অন্য খাবারটা আমার কম লাগে পেট ভরে গেলে, ওই জন্য স্যালাড খাবার প্রথমে খেয়ে নিতে হয়। ঠান্ডা লেগেছে না, আবার খাবার খেতে গেলেও বিষয় হচ্ছে, কি বলি বলো তো, বলো। কিন্তু খুব টেস্টি হয় শিমদানা। যেমন ধরো, শিমদানা বলতে আমরা বাঙালিরা, যে আমি আমার মাকে দিদাকে দেখেছি, বাঙালিরা কী করি, শিমটা যখন থাকে, শিমটা বুড়ো হয়ে যায়, আর শিমের দানা অবস্থায় আমরা তরকারি করি। এটা কিন্তু দানা, ড্রাই শিম, মানে পুরো শুকনো, ডালের মতো একদম শুকনো ঝরঝরে শিম, সেটা থেকে মানে যে সিজনটা অফ থাকবে, শিম পাওয়া যাবে না, সেই সিজনেও আমরা শিমের দানাটা খেতে পারবো।
আচ্ছা সিঁড়ি নেমে পড়ি, চলো। কি বলবো বলো, একটু হাঁটা চলা না করলে হয় না, না মর্নিং ওয়ার্কের জন্য বেরিয়ে পড়তে পাই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, টিফিন খেয়ে নিয়েছি। মর্নিং ওয়ার্ক মানে তো একেবারে সকালবেলা, আমি হাঁপানি ঢুকি, আমার তার ওই সকালবেলা আমার পক্ষে সম্ভব না। তাই আমি একটু বেলাতে খাওয়া দাওয়া হয়ে গেল, খেতেই বসবো না, তাই একটু আমি একে হাঁটা চলা করে নিচ্ছি। পাঁচতলাতে থেকে নিচে নামছি, নামাটা তো এজি, কিন্তু ওঠাটা এতটা কিন্তু ইজি নয়। এবার উঠে এসে একটু উলবুলবো, মেয়ে এসেছে, তা আমি এর জন্য একটা টুপি বানাচ্ছি। জার্মানিতে না প্রচণ্ড ঠান্ডা, আর সেই ঠান্ডার জন্যে আমার মেয়ে ওখানে যে একদম খুব ভারী ভারী টুপিগুলো পরে, হ্যাঁ সে তো পরে, কিন্তু যে টাইমটাতে একটু ঠান্ডাটা কম থাকে, মানে গ্রীষ্মকালে যেমন একটু গরম থাকে কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া থাকে, যখন অফিসে যায় ওই টাইমটাতে একটা হালকা মতো একটা টুপি প্রয়োজন হয়। তো আমি সেটাই ভাবলাম যে আমি যখন এসেছে আমি উল দিয়ে টুপিটাকে তৈরি করে দিই, আর তৈরি করে দিলেও পরতে পারবে, জন্য ভাবলাম নিজে হাতেই করে দিই। আমি আর কতদিন থাকবো না থাকবো, বাচ্চাদের কাছে আমার স্মৃতিটা থাকবে যদি বাচ্চারা আমার হাতে গড়া জিনিস কিছু একটু পড়তে চায়। ওদেরও তো এখনের বুঝতেই পারছো, এখনই যুগ যা, এখন আর মায়ের হাতে জিনিস নিস বাচ্চাদের আর অত পছন্দ নয়। আগে আমাদের সময় কি ছিল, আমরা কি করেছি, আমার কাছে রয়েছে এখনও আমার মায়ের স্মৃতি, যে মায়ের হাতের ছোঁয়া রয়েছে তার মধ্যে, মা করে দিয়েছে, এটা মা দিয়েছে। যেমন আমার একটা দেখো ছোটোবেলার শাড়ি আছে, সরস্বতী পুজো পড়তে চাইতাম না, বেশ ছোটোবেলার শাড়ি সেই কিনে দিয়েছে। ওই শাড়িটা ছিঁড়ে গেছে, তবু কিন্তু আমি ফেলিনি, হাজার শাড়ির মাঝে কিন্তু আমি ওই শাড়িকে খুবই যত্নে রেখে দিয়েছি। মায়ের স্মৃতি, মা আজ নেই, সে ওপারে চলে গেছেন, তার স্পর্শটা আমার ওই শাড়িটার মধ্যেই জড়িয়ে রয়েছে গো, সেই জন্যে আমি কিন্তু শাড়িটাই করিনি। কিন্তু এখনই বাচ্চা কাচ্চারা সেই জিনিসটা নেই, এখনই বাচ্চা কাচ্চারা সবসময় ভুলে যেতে জানে যে ও যা হয়েছে হয়েছে, ও ভেবে নিয়ে বেকার অসুস্থ হয়ে লাভ নেই, ও যা হওয়ার বর্তমান নিয়ে বাঁচতে শিখে গেছে। আমরা একটু সেকালের মানুষ, সেকালের জিনিসটা তো আমাদের কাছে রয়েছে, সেটা নিয়ে বাঁচতে পছন্দ করি, তাই মায়ের স্মৃতিটা ওর সাথে জড়িয়ে রয়েছে। হ্যাঁ দেখো, আমি সেই শিবে নাড়তে নাড়তে তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি জিরোতে এসে গেছি। গ্রাউন্ডে যাবো না, এই জিরো দিয়ে নামলেই দেখো না এখানে কি সুন্দর কাগজ ফুল ফুটে আছে, ভালো লাগে। তো একটু যদি নড়াচড়া না করি হয় না, আর একা একা নড়তে ইচ্ছেও করে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি নেমে চলে এসেছি, কিন্তু যাওয়াটা একটু তো ডিফিকাল্ট হবে, লিফটে নয় তখন চলে যাবো, নামাটা হয়ে গেল। চলো এবার দেখো, আমি এই ফুলগুলোর কথা বলেছি তোমার, এই দেখো এই হলো কাগজ ফুল, এই সাদা সাদা দেখছো না, মনে ক্যামেরায় আসছে না সঠিক নাকি, হ্যাঁ এসেছে, এই দেখো এই সাদা ফুল কি ভালো লাগছে, দেখো দারুণ লাগছে এই সাদা ফুলগুলো। আর অনেক রঙিন ফুলও আছে, কিন্তু সাদা নয়, দেখো কাগজ ফুল বলা হয় এতে, আমরা সাধারণ ভাষাতে কাগজ ফুল বলে থাকি। তোমরা কি বলো বলো তো, একটু লিখে জানিও তোমরা এই ফুলটাকে কি ফুল বলো। হ্যাঁ, তোমরা নানা জায়গা থেকে দেখছো, তোমাদের নানা ভাষায় নানা রকমভাবে, তোমরা নানা রকমভাবে নানা ভাষাতে একটা জিনিসকেই আমরা বলে থাকি। তো সেই হিসেবে তোমাদের হয়তো ওই ফুলটার নাম অন্য কিছু বলো। আর এটা রয়েছে জবা ফুল গাছ, এই যে জবা ফুল, আর এটাকে বলে করফুল, হ্যাঁ সব এইগুলো রয়েছে। এটা হলো আমাদের ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। দেখো এই পাশটা, আমি ওপারটায় অন্যদিন তোমাদের দেখাবো, আজ আমি এপারটাই দেখাচ্ছি। দেখেছ আমাদের নিচেটাই এইরকমই, নানা রকম গাছপালা রয়েছে, ফুল দিয়ে ভরা, ফল নেই গো, ফুলে ভরা রয়েছে। আর এখানে বাচ্চাদের একটু খেলা করার জন্য একটু স্ট্যান্ড রয়েছে। আর এখানে দেখো, এখানেও জবা ফুল রয়েছে, অনেক কিছু। আর এই দেখো তুলসী গাছ রয়েছে এখানে, জয় মা তুলসী মা, তুলসী গাছ রয়েছে। মোটামুটি বাড়ির পুজো দিলে এখানে দেওয়া যেতেই পারে। এখানে আমাদের একটা কল রয়েছে, যাতে আমরা ওপরে
মানে যখন উঠবো বাইরে থেকে আসবো যাতে পা ধুয়ে আমরা যেতে পারি, সেই জন্য এটা রয়েছে। এখানেও দেখো একটা লাল জবা ফুলের ডাল বসানো হয়েছে, এটা তো পুঁই গাছ, তোমরা চেনো। আর এটা দেখো, এটা কি গাছ, চিচিংয়ের মতো লাগছে, কিন্তু এখনও ফলটা আসেনি তো আমি সঠিকভাবে বলতে পারছি না। ফলটা এলে পরে বুঝতে পারবো এটা কি চিচিঙ্গা না অন্য কিছু। যেহেতু আমরা ব্যাঙ্গালোরে আছি তাই ফলটা যেন একটু মোটা মতো হচ্ছে দেখো, তাই আর না বলতে পারছি না যে এটা কি গাছ। এটা তো জবা ফুল, এই জবাগুলো দারুণ ফোটে জানো, যখন ফোটে না দারুণ ভালো লাগে এই জবা ফুল। এই হলো আমাদের ডাস্টবিন, বুঝতেই পারছো ডাস্টবিন রাখার জায়গা, এই হলো আমাদের গেটম্যান। হ্যাঁ, আর এটা হলো গেটম্যানের বসে থাকার ঘর, দেখো। আর এই হলো গেটম্যান, এই আমাদের গাড়ি টাড়ি আসলে পরে গেটটা খুলে দেবে, দেখাশুনো করবে। এই হলো আমাদের গেটম্যান। আর ওই দেখো ওখানে রয়েছে দোলনা, আর এখানে একটা দারুণ দেখো বকুল ফুল গাছ রয়েছে, যদিও এখন ফুলের সিজন নয় তো ফুলটা এখন ফুটছে না। আর এই সামনে দিয়ে দেখো নতুন বাড়িঘর হচ্ছে এখানটাতে, এই দেখো কত তোলা হচ্ছে, 5 তোলা, বুঝতেই পারছো। সামনে দিয়ে এরকম রোড, আমাদের রোডটা খুব একটু ভেতরে গো, এখানে আমাদের সব সময় যে গাড়ি ঘোড়া পেয়ে যাব তা কিন্তু পাই না, আমাদের মেন রোডে গিয়ে গাড়ি ধরতে হয়। আর এটা হলো রাস্তা, এখান দিয়ে সবাই চলাফেরা করে। আর এটা বাইক, এই হলো ব্যাপার। আর এটা হলো আমাদের এন্ট্রি পয়েন্ট, যেখান দিয়ে আমাদের গাড়িটা ঢুকে যায় ফ্ল্যাটের নিচে। এই মোটামুটি আমাদের পরিবেশটা আমি তোমাদের দেখালাম। আর পরের দিন আমি তোমাদের আমাদের সুইমিং পুলের ওই পাশে সুইমিং পুলের পরিবেশটা দেখিয়ে দেব। এই হলো আমাদের পরিবেশ, এই হলো গেটম্যান, আর এই হলো আমাদের নিচে গাড়ি ঢোকার জায়গা। দেখো, দেখেছো, এটা আমাদের গাড়ি ঢোকার জায়গা। এখানে সব লাইন দিয়ে বাইক গাড়ি যা যা আছে সব এখানে। বিশেষ করে এখন বেশি গাড়ি তোমরা দেখতে পাবে না, অফিসের টাইম, আমাদের গাড়িও নেই, সে গাড়ি বেরিয়ে গেছে, কেন অফিসের টাইমে সবাই অফিসে বেরিয়ে গেছে। হ্যাঁ, নেহার যাদের 2টো গাড়ি আছে তাদের হয়তো একটা গাড়ি রয়েছে, বা যে অফিস যায়নি তাদের গাড়িটা আজকে এখানে দেখতে পাবে। আর এছাড়া গাড়ির জায়গাগুলো সব ফাঁকাই দেখতে পাবে, কারণ সব গাড়ি বেরিয়ে গেছে, বাইকও বেরিয়ে গেছে মোটামুটি। যারা বাইকে চলাফেরা করে, যেমন ওর বাবা গাড়ি বাইক নিয়ে বেরিয়ে গেছে, ছেলে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, এইরকম অবস্থা। এই দেখো গাড়ির জায়গাটা ফাঁকা, এইরকম অবস্থা। আর ওই দেখো সামনাতে যাদের দেখতে পাচ্ছ, ওরা আমাদের এগুলো পরিষ্কার রাখার জন্য, ঝাড়ু ঝাঁটা দেওয়ার জন্য ওরা রয়েছে। খাবার হ্যাঁ, এই দেখো বাইকগুলো এখানে রয়েছে। কেমন আছো মালা? কে না গো, কেন কবে? আসলে আমার শরীরটা খুব খারাপ, আমি না ঘরের ভেতরে বাইরে বেরোচ্ছি না, বাইরে একটা ঠান্ডা পরিবেশ না, আমার কাছে ঠান্ডা বেড়ে যাবে, ঘরের মধ্যেই থাকছি। না আজকে আমি ঘরের মধ্যেই থাকতাম। ওই আমাদের যে কাজের লোকটা আছে, ও যে একটু না হোক আমি বিছানাটা গুছিয়ে দিই, আমি গুছোয়ার টাইমে আমি বরং বেরিয়ে একটু ভিডিওটা করে নিই, আমি একটু বেরিয়ে চলে এলাম। এই হলো, আর দেখো আমাদের সাইকেলটা টুক করে বসে আছে, এটা হলো আমাদের গাড়ি রাখার জায়গা। ইভোয়ান দেখো, এখানে আমাদের বাইকার গাড়ি এখানটায় থাকে। আগেই বললাম যে গাড়িগুলো সব বেরিয়ে গেছে, তাই এই জায়গাগুলো ফাঁকা। যাদের বাইক আর গাড়ি দুটোই আছে তাদের একটা করে বাইক এখানে রয়েছে। এটা ভীষণ বড় এরিয়া, অনেকটাই তলাতে, মোটামুটি তোমাকে বাইরে যেতে হবে না হাঁটাচলা করার জন্যে, জানো তো, এর ভেতরেই তোমার হয়ে যাবে হাঁটাচলা, এর ভেতরেই তুমি হাঁটতে পারো, যতটা হাঁটা চলা তোমার এই ভিতর হয়ে যাবে, বাইরে যেতে হবে না। তো মোটামুটি এর ভেতরেই যদি তুমি 8-10 বার হেঁটে নাও, অনেকটা হাঁটা হয়ে যাবে। চলো, আমি তো একদম শেষ প্রান্তের দিকে চলে এলাম হাঁটতে হাঁটতে। এবার আমি ব্যাক করবো আবার, বুঝতেই পারছো। এটা হলো এই বিল্ডিংয়ে লিফ্ট ওঠার জায়গা, আর আমাদের ওই বিল্ডিংয়ে লিফ্টের জায়গা হলো ওটা, ঠিক আছে। চলো এবার লিফটে করে উপরে উঠে পড়ি। চলো এবার উপরে উঠে যাচ্ছি।
ऑलरेडी আমরা চলে এসেছি। 670 कौन सा था ना? क्या 670 6 नेक्स्ट, हाँ नेक्स्ट लिफ्ट। চলো, আসলে সুইগিওয়ালা এসেছে, তাই ওনারা ওই পাশে লিফটটা খুঁজছে, তাই ওনাকে বলে দিলাম। এই দেখো এখানে না, এই একটা দেখো, প্রতিদিন সকালবেলা প্রতিটা বাড়ির দুয়ারে এক এক রকম করে এই আলপনা দেওয়া হয়। দেখছো গাছটা কত সুন্দর গ্রো করেছে, বিউটিফুল লাগছে। দেখো এই দেখো বাড়িতে লজ্জাপতি বসিয়েছি, দেখেছো কি সুন্দর, দেখবে পাতাগুলো গুটিয়ে যাবে। কিন্তু দেখেছো সবাই ঘুমিয়ে গেল, বুঝতে পেরেছে বর্ষ পড়েছে। বললাম না মেয়ের মাথার জন্য টুপি তৈরি করব। এই দেখ টুপির জন্য এই ঠিক এখান দিয়ে যে পোর্শনটা থাকবে, জাস্ট টুপিটা খুব সিম্পল টুপি করব, যাতে টুপিটা তোমার এরকম করে গলাতে রেখে দেওয়া যায়, আবার টুপিটা প্রয়োজন মতো পরে নেওয়া যায়। আবার একটু ঘুরিয়ে দিলে যাতে আমার গলাটা ঢেকে থাকে গলবে, আবার একটু ঘুরিয়ে নিয়ে পরে নেওয়া যায়। এইরকমভাবে টুপিটা তৈরি করব। তো তার জন্যে এই টুপি এই জায়গাটার জন্যে আমি এটা তৈরি করছি। এটা মিনিমাম আমি 10 আঙ্গুলের মতো তৈরি করবো। যে জায়গাটা আমাদের এই যে জায়গাটা আছে না, এই দেখো 4 আঙ্গুল দিলাম, তাহলে আবার কতটা এলো, এতটা এলো, আর একটা আঙ্গুল নিলে এতটা আসবে, মানে 10টা আঙ্গুল এত পর্যন্ত চলে আসছে জানো এই গলার এটা। আর কানটা ঢাকা থাকবে, ঠান্ডাটা কম লাগবে। দেখো চলো করতে তো কি কাজ। বন্ধু হতেছে তোমার, শত্রু বলে গণ্য। হ্যাঁ পালিয়ে যেও না আমার গলা শুনে। ধন্য আমি ধন্য হলাম, তেই আমি ধন্য হলাম। ওয়ার্ডগুলো সব ভুল, কিছুই জানি না, গাইতে বসেছি। কি হাসির খবর বলো তো, তোমাদের সাথে যদি আমি এইভাবে না গান গেয়ে বলি না, বুঝতেই পারবে না যে আমি কতটা কাজ জানি। ওই জন্যই তো বারগুলো বললাম আর গাইলাম। চলে ঠিক এইরকম করে গেঁথে যাব, উল্টো সোজা করছি না কিন্তু, একদম আমি সোজা গাচ্ছি। আর সোজা হলে কি হবে, এই পুরো যে এই গলার এই ফার্স্টটা এটা পুরো উল্টো সোজা দেখতে হবে, মানে একই দিকে করছি সোজাভাবে। আর যদি আমি এটা সোজা না করে এক কাটা সোজা এক কাটা উল্টো করতাম, তাহলে এক পাশটা পুরো প্লেন হতো, আরেক পাশটা দানা দানা হতো। খুব সিম্পলের মধ্যে করবো, কোনো ডিজাইনে আমার হ্যাবক কিছু করবো না, একদম প্লেন, জাস্ট কান ঢাকার জন্য। এবার ওটা কাটতে থাকি। আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে জানো বন্ধুরা, আমি যেহেতু বাইরেরটা দেখিয়েছি না, আজকে ব্লগে আমি রাত পর্যন্ত তেমন ব্লগ করবো না। আজকে ব্লগ আমি এখানেই শেষ করে দেবো। ব্লগগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলের পাশে থেকো, আমাকে গ্রো করার জন্য হেল্প করো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে।